তো প্রায় চলেই আসছে, তাই ঈদের আগে পুরো বাসাটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। আজকে যেহেতু কাজের অতটা চাপ নাই, কাজের চাপ বলতে রান্নাবাড়ির অতটা চাপ নাই, কারণ রান্না আমি আগেই করে রাখছি। তো ভাবলাম যে তাহলে পুরো বাসাটা একটু ডিপ ক্লিন করে নিই। আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, আর ঈদের আগে যদি একটু বাসা সুন্দর করে গোছানো থাকে, তাহলে ঈদের সময় আসলে আর এই বাসার কাজ আর ওভাবে করতে হয় না। আসলে ঈদের সময় তো অনেক কাজ থাকে, আর বাসার কাজগুলো যদি আগের থেকে করা থাকে তাহলে ঈদের সময় চাপটা একটু কম হয়। আর এবার যেহেতু কোরবানি ঈদ, আর কোরবানি ঈদের সময় তো কাজ অনেক থাকে, আর রান্নাবাড়ি করতেই তো অর্ধেকটা সময় চলে যায়। তাই ভাবলাম যে আজকে পুরো বাসাটা একটু ডিপ ক্লিন করে নেই। যদিও বা ঈদের সময় আমরা ঈদ করতে বাড়িতেই যাব, যতই বাড়িতে ঈদ করতে যাই না কেন বাসার তো অনেক কাজ থাকে, আর সেগুলো গোছাইয়ে রাখি, তারপরেই কিন্তু বাড়িতে যাইতে হবে। আর ফ্রিজটাও ডিপ ক্লিন করে নিব। আসলে সব কাজ যদি একটু গুছিয়ে করে রাখে যায়, তাহলে বাসা থেকে ফেরার সাথে সাথে আর সেগুলো কাজের অতটা চাপ নিতে হবে না। আসলে অনেক জার্নি করার পর বাসায় আসে যে আবার কাজ করতে হবে, তখন আর এগুলো কাজ করতে মন চায় না। আর কাজ যদি গুছিয়ে রাখে আমি যাই, তাহলে কিন্তু আসার পর আর আমার কাজের অতটা চাপ নিতে হয় না। তখন দেখা যায় যে একটু একটু করে বাসার আবার কাজ করে নেই। কিন্তু আমি যদি বাসার কোনো কাজ যদি না করে এলোমেলো করে রাখে যাই, তাহলে দেখা যায় যে বাসায় আসে আবার শুরু থেকে সব কিছু কাজ আমাকে গুছাইয়ে নিতে হয়। তখন আসলে অনেকটা প্যারা হয়ে যায়। আর এবার ঈদে তো বাসায় যে বেশি দিন থাকাও হবে না, মাত্র কয়েকটা দিন। আর এই কয়েকটা দিনের মধ্যে বাসা কিন্তু অতটাও নোংরা হয়ে যাবে না, ঠিক যেই রকম গুছাইয়ে রাখে যাব ওই রকমই থাকবে। ঘরের কোনায় কোনায় দেখতেছিলাম যে একটু একটু করে ঝুল পড়তেছে, তো সেই ঝুলগুলোও পরিষ্কার করে নিলাম। আমি জানালা দরজা সব সময় খুলে দিয়ে রাখি, তো যার কারণে দেখা যায় যে বাহির থেকে প্রচুর ধুলা আসে। আর এগুলো কিন্তু আমি সব সময়ই পরিষ্কার করি, কিন্তু ধুলা আসার কারণে থাকে না। আমাকে প্রত্যেকটা দিনই এগুলো মুছতে হয়, না হলে দেখা যায় যে 2 দিন বা 1 দিন পর পর যদি এগুলো আমি মুছতে যাই তাহলে অনেক ধুলা জমে যায়। আর এই সুরাকের উপরে আমি হারিকেন যেটা রাখছিলাম সেটা একটু পরিষ্কার করে নিলাম। এই সুরাকের উপরে আমি কুশি কাটার ম্যাট দিতে চাইছিলাম, কিন্তু সেটা এখন আমি তৈরি করতে পারিনি, তো যার কারণে আর দেওয়াও হচ্ছে না। এই সুরাকের উপরে যদি আমি একটা ম্যাট বিছাই দিয়ে এগুলো জিনিসপত্র রাখতাম, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতো। কিন্তু এখনও আমি তৈরি করতে পারিনি, যার কারণে আর এখানে আমি ম্যাটটা বিছাইতেও পারতেছি না। তো এরপরে এই রুমে চলে আসলাম। আর আজকে তো অনেক বাতাস উঠছে, কয়েকদিন ধরে বাহিরে প্রচুর বাতাস হচ্ছে। আর এই রুমটাও এখন আমি ঠিক করে নিব। আসলে সাজানো গোছানো যদি একটা ঘর থাকে তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর ঘর যদি সবসময় একটু গোছানো পরিপাটি থাকে তাহলে কিন্তু একটা মনেরও তৃপ্তি পাওয়া যায়। ভিডিওর মাঝে একটা কথা বলে নেই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সব কিছু কাজ করার পর এখন এই তো ঘরটা মুছে নিলাম, আর ঘর মুছলেই কিন্তু আমার সব কাজ শেষ হয়ে যাবে। তো এই তো আমি ঘর সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিছি। আমি এর মাঝে বাসার আরও যেগুলো কাজ ছিল সেগুলো কিন্তু করে নিছি। ফ্রিজটাও পরিষ্কার করে নিছি, কারণ সামনে যেহেতু ঈদ, ফ্রিজ তো পরিষ্কার করতে হবে। আর অনেক দিন ধরে ফ্রিজ পরিষ্কার করা হয়নি। তো সব কিছু কাজ শেষ, আর রুমটা তো সুন্দর করে গুছিয়ে নিছি। আসলে সাজানো ঘর দেখতেই কিন্তু একটা শান্তি পাওয়া যায়। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।